হরি ওম নমঃ শিবায়। এখন আমি চণ্ডীর একটু স্তোত্র দিয়ে আরম্ভ করছি। চণ্ডমুণ্ডবধে দেবী রক্ত বীজ বিনাশিনী, চণ্ডমুণ্ডবধে দেবী রক্ত বীজ বিনাশিনী, অদূরেই আসছেন মাতা মহিষাসুরমর্দিনী। এখন আমি 2004 সালে রাহু কেতু আত্মকথা লিখেছিলাম। এটা তখন 2004 সালে জ্যোতিষ সিদ্ধান্তে বেরিয়েছিল। তাছাড়া আমি অনেক লিফলেটও বিলি করেছি। তখন অনেকেই আমাকে ভালো মন্তব্য করেছিলেন। তারপর আর আমি এই বিষয় নিয়ে দু একটা পত্রিকায় লিখেছিলাম। এখন যখন সুযোগ এসেছে, আমি তো জ্যোতিষ, তাই জ্যোতিষের কথা বলবো এবং বর্তমানে রাষ্ট্রীয় জ্যোতিষের কথাও কিছু বলবো। তা রাহু কেতুর আত্মকথা, দ্য সলিলকি অফ রাহু অ্যান্ড কেতু। আমি রাহু, অর্ধকায়, মহাঘোর, প্রচণ্ড দানব, কন্যা রাশি সক্ষেত্র আমার, যদিও মতান্তর আছে। ভরণী নক্ষত্রে জন্ম যে আমার, 20 রাশিতে তুঙ্গি হই আমি। আমি নরকের দূত, সর্বদাই বিরাজিত অতৃপ্ত আত্মায়, ছিন্নমস্তা ইষ্টদেবী আমার। আমি রাহু, তমগুণে। আমি অনুকূল হলে মানবের কষ্ট হয়। মানবের হয় বিরাট ঐশ্বর্য, কত দাস দাসী, কত গাড়ি বাড়ি, কত অনুগামী, যদি আমি অনুকূল হই। কিন্তু এসবই আসে সৎ পথে নয়, অসৎ পথে। তাই রাহু খুব একটা অর্থ দিলেও খুব শুভকারক মানুষের পক্ষে নয়। আর প্রতিকূলে রাহু যদি প্রতিকূল হয়, আমি যদি প্রতিকূলে থাকি, কত দুঃখ, কত কষ্ট, বাধা বিঘ্ন, দাঙ্গা হাঙ্গামা, মহাপীড়া, দস্যুবৃত্তি, নারীর উপর অত্যাচার, ধর্ষণ, প্রয়োজনে মৃত্যুদান করি অনায়াসে। আবার বলছি, নারীর উপর অত্যাচার, ধর্ষণ, প্রয়োজনে মৃত্যুদান করি অনায়াসে। আমি নিষ্ঠুর, আমি অতিলোভী, নিষ্ঠুর, মহাদস্যু। এই হই অকাতরে এই বিশ্বধারা মাঝে এখন আমার অধিকারে। এই বিশ্বটা এখন রাহুগ্রস্ত হয়ে আছে। রাহুগ্রস্ত মানে মোহগ্রস্ত। কিসের মোহগ্রস্ত? নারীর উপর মোহগ্রস্ত, অর্থের উপর মোহগ্রস্ত, অসৎ ভাবের উপর মোহগ্রস্ত। এবার আমি কেতু, কৈবল্যকারক, অতীব রহস্যময়, হঠাৎকারক। কেতু হচ্ছে হঠাৎ কারক। কিছু নেই, হঠাৎ একটা ক্ষতি হয়ে গেল। কিছু নেই, হঠাৎ কিছু প্রাপ্তি হয়ে গেল। অতি গোপন। আমি কেতু যদি অনুকূলে থাকি, মানবের প্রতাপ, কীর্তি, উচ্চপদ, মহাধনে ধনী, ইষ্টদেবী মোর ধূমাবতী। আর আমি প্রতিকূল হলে মহারোগ, যেমন ক্যান্সার। অবশ্য রাহুরও এর সঙ্গে যোগসূত্র আছে। নপুংসক, শয়তান, ডাকাত, গুন্ডা, কালোবাজারি, ঠগ, জুয়াচোর, শেষে অপমান আর অবনতি। এখন খুব ভালো হলো, কিন্তু তার ফল খুব খারাপ হবে।
আর কৈবল্যদানী সমাধি শান্তিতে। ক্ষমতা আর অর্থ বলে এই বিশ্ববাসী আমাদের হস্তগত, রাহু কেতু ইশারায় চলে। তাহলে সমস্ত বিশ্ব এখন রাহু কেতুর ইশারায় চলছে। রাহু মানে স্বার্থপর, রাহু মানে লোভী, রাহু মানে ক্ষতিকর। প্রচুর পয়সা যারা রোজগার করতে চায় তাদের মধ্যে রাহুর প্রভাব, কেতুর প্রভাব অতি অবশ্যই থাকবে, এটা আমাদের জ্যোতিষশাস্ত্রে বলে। এখন আমি যেহেতু জ্যোতিষ, আপনারা কিছু মনে করবেন না, আমি কোনো দলগতভাবে বলছি না। আমি জ্যোতিষ আমার রেডারে যা আমি বিশ্বে দেখতে পাচ্ছি, এটা আমি 2004 সালেও লিখেছিলাম। এখন আরও যা সময় হচ্ছে, যা বিশ্ববাসী দেখছে, যা বিশ্ব দেখছে, যা বিশ্ব হচ্ছে, সেই কথা নিয়ে কিছু বলবো। এতে অনেকে হয়তো আহত হতে পারেন, দুঃখিত হতে পারেন, কিন্তু যেটা সত্যি আমি সেই কথাটাই এখন বলার চেষ্টা করব। এখন আমি আগামী দিনের ভবিষ্যৎ কি তাই নিয়ে কিছু আলোকপাত করতে চাইছি। আগামী দিনে বিশ্ব জুড়ে আসছে ভূমিকম্প, তুফান, জলোচ্ছ্বাস, অতীব বৃষ্টি বা অতীব খরা বা অতীব শীত বা অতীব গরম, অসহ্য প্রকৃতি অসহ্য হয়ে যাবে। প্রকৃতি বদলে যাবে। বাহ্য জগতে মানে প্রাকৃতিক জগতে যেমন প্রকৃতির বদল আসবে, তেমনি আমাদের মনের প্রকৃতিও বদলে যাবে। যেমন ধরুন খুব শীত এলো, আমরা তখন আমাদের প্রকৃতিকে বদলে ফেলি। আমরা তখন গরম জামা কাপড় পরি। খুব গরম হলো, তখন আমরা কি করি? সমস্ত জামা কাপড় খুলে কোথায় এসি আছে, কোথায় ঠান্ডা আছে, কোথায় পাখা আছে, সেই জায়গায় আমরা যেতে চাই। তাহলে বাইরের প্রকৃতির সঙ্গে মনের প্রকৃতির যোগ আছে। বাইরের প্রকৃতি যুক্ত হলে, খারাপ হলে মনের প্রকৃতি খারাপ হবে। বাহ্যিক প্রকৃতি যদি ভালো হয়, খুব সুন্দর যদি দৃশ্য দেখেন, খুব মনোরম পাহাড়ের দৃশ্য দেখেন, আপনি যদি সমুদ্রের সেই নীল জলোচ্ছ্বাস দেখেন, তাহলে আপনার মন যেমন উদ্বেলিত হবে। আবার যদি আপনি কঠিন মৃত্যু দেখেন, ভয়ঙ্কর ঝড় দেখেন, ভয়ঙ্কর প্রলয় দেখেন, ভয়ঙ্কর ভূমিকম্প দেখেন, তখন তো আপনার মনও বদলে যাবে, তাই না? তাই আগামী দিনে বিশ্ব জুড়ে নির্লজ্জ কাম মানে নগ্নতায়, ভোগাকাঙ্ক্ষায়, ভ্রষ্টাচার, মিথ্যাচার আর ঠগবাজে ভরিবে ধরনে। নারী নির্যাতন, নারী ধর্ষণ এবং নৃশংস নারী নির্যাতন অকাতরে চলিবে। কিছু হিংস্র পশু তুল্য দানবের কল্যাণে নারীদের অকাল মৃত্যু হবে। ক্ষমতা আর অর্থের লোভ বেড়ে যাবে। ক্রমে ক্রমে বিশ্ববাসী ধ্বংস হবে কত শত ভাইরাস আক্রমণে। জগতের চতুর্থ স্তম্ভ বিকৃত হবে ক্ষমতার অর্থের প্রলোভনে। ধর্ম, সনাতন ধর্ম। সনাতন ধর্ম মানে কি? যে ধর্ম প্রাচীন কাল থেকে চলে এসছে সেটাই হলো সনাতন ধর্ম। সনাতন ধর্মের কোনো বিকৃতি নাই। ধর্ম একটাই, সেটা হচ্ছে জীব ধর্ম, সেটা হচ্ছে মানব ধর্ম। আজ যা যা ধর্ম দেখছি সেগুলো আমাদেরই সৃষ্টি। যদিও ভগবান বলছেন চাতুর্বর্ণাং মায়া আশিষ্টং গুণকর্ম বিভাগস, আমি 4টি বর্ণ করেছি, কিন্তু তিনি বলেছেন গুণ এবং কর্ম অনুসারে। তা আমি ব্রাহ্মণ, আমি যদি ব্রাহ্মণের কর্ম না করে আমি যদি
পিশাচের কাজ করি, তাহলে কি আমি ব্রাহ্মণ? কিন্তু পিশাচ যদি পিশাচের বৃত্তি ছেড়ে ব্রাহ্মণের বেদ পাঠ করেন, ব্রাহ্মণের জ্ঞান অর্জন করেন, তিনি তো ব্রাহ্মত্ব লাভ করতে পারেন। বশিষ্ঠ তো করেছিলেন, তিনি দেখিয়ে গেছেন, তাই না বন্ধু? তাহলে নারী নির্যাতন, নারী ধর্ষণ, অকাতরে নৃশংসভাবে নারী হত্যা, এটা চলতে থাকবে। এ কিন্তু যতই আইন করুন, এ কিন্তু থামবে না। কারণ মানুষের মনে তো লোভ বাসা বেঁধেছে, সে তো খারাপের দিকে এগিয়ে যাবে। তার দৃষ্টি বড় কলুষ, খারাপ, ওই রাহুর দৃষ্টি। তাই রাহুর মতো সে ভোগ করতে চাইবে। তার মধ্যে দয়া থাকবে না, মায়া থাকবে না, শুধু নিষ্ঠুরতা, বর্বরতা থাকবে। ক্ষমতার অর্থের লোভ বাড়িয়ে ক্রমে ক্রমে বিশ্ববাসী পরিণত হবে অন্য বিশ্বে, যে বিশ্ব আমরা চিনি না, দেখি না। বিশ্ববাসী ধ্বংস হবে কত শত ভাইরাস আক্রমণে। যেমন আগে করোনা হয়েছিল, এরপরে আরো কত ভাইরাস আসবে, কত পশু কীট পতঙ্গ থেকে নানা রোগের সৃষ্টি হবে, চিকিৎসা জগৎ বিভ্রান্ত হবে। আমরা যতই বিজ্ঞানের পথে চলি না কেন, জগতের এই নিষ্ঠুর গতিকে আমরা থামাতে পারবো না। কারণ আমরা তো প্রকৃতিকে নষ্ট করছি। আমরা প্রকৃতির জগৎ থেকে আর্টিফিশিয়াল জগতে চলে এসেছি। আমাদের খাওয়া দাওয়া, পড়া, আচার আচরণ সবই উল্টা, সবই উল্টো পথে চলছে। তাই সনাতন ধর্মের ভুল ব্যাখ্যা হবে। কিছু গোড়া ধর্মের ধ্বজাধারী, আপনারা কিছু মনে করবেন না, যারা ধর্মের নামে গোড়ামিতা করে, যারা জাতপাত নিয়ে বিচার করে, যারা ধর্মের ভুল ব্যাখ্যা করে, কেন ভাই? ঈশ্বর তো সবার, প্রকৃতি তো সবার, সূর্য তো সব মানুষকেই সমানভাবে কিরণ দিচ্ছে, পৃথিবীর সব জায়গাতে কিরণ পৌঁছে দিচ্ছে, বায়ু তো সর্বত্র প্রবাহিত, বায়ু তো জীবনদায়ী, বায়ু তো কৃষ্ণ, চলমান বায়ু হচ্ছে ভগবান, আর স্থির বায়ু হচ্ছেন কৃষ্ণ। সেটা আমার অন্তরের মধ্যে আছে। মমাত্মা সর্বভূত আত্মা, আমার আত্মা যদি সর্বভূতের আত্মা হয়, ঈশ্বর তারা আমাদের সবাইকে সৃষ্টি করেছেন, তাহলে কেন আমাদের মধ্যে বিভেদ? কেন আমরা ধর্ম নিয়ে ঝগড়া করছি, মারামারি করছি? কেন? দেশবাসী এর উত্তর দেবে কে? তাই দেশ ও দেশবাসী এখন, এমনকি বিশ্ববাসী টুকরো টুকরো হয়ে যাবে, এটা আমি দেখতে পাচ্ছি। রাষ্ট্র টুকরো হয়ে যাবে, রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রকর্তাদের অনেক পরিবর্তন হবে, অনেক অশুভ খবর আপনারা আগামী দিনে পাবেন। এটা আমার ধারণা। আমি যদিও রাষ্ট্রীয় জ্যোতিষ খুব কম আলোচনা করি, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আজ আমাকে একথা বলতে হচ্ছে। অদূর ভবিষ্যতে রাজা আর রাজ্য, তার রাজ্য হারাবে অদূরদর্শিতার ফলে, দূরদর্শিতার অভাব। রাজা প্রজার কল্যাণ করবে, রাজা কোনোদিন প্রজার অমঙ্গল করবে না। রাম যেমন সমস্ত প্রজার জন্য নিজের স্ত্রীকেও পর্যন্ত বিভিন্ন পরীক্ষার মধ্যে উত্তীর্ণ করেছিলেন, তাই আমরা সবাই কিন্তু রামের ভক্ত। রাম আমার হৃদয়ে আছে। মনোজবং মারুততুল্য বেগম জিতেন্দ্রিয়ম বুদ্ধিমত্তার বরিষ্ঠম বাতাত্মজ বানরৌথ মুখ্যম।
শ্রীরামদূতং শরণং প্রপদ্যে। আমার অন্তরে সেই রাম, সীতা, লক্ষ্মণ, ভরত এবং হনুমানজি বাস করেন। তিনিই পরমাত্মা। তাই আমরা সবাই রামের ভক্ত। তাই সাবধানে আমাদের থাকতে হবে। আমি বিশ্ববাসীকে অনুরোধ করছি, দয়া করে আপনারা একটু মানব প্রেমী হন, দেশপ্রেমী হন। দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন, সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন। অপরকে রক্ষা করলে আপনিও রক্ষা পাবেন, এই কথাটা মনে রাখবেন। তাই সাবধান, সাবধান, সাবধান হে মানববাসী। ইংরেজিতে বলে না, ক্রাইম ডাজ নট পে। এটাও তো সত্যি। ক্রাইম ডাজ নট পে। ক্রাইম করলে কোনোদিন পে করে না। রাষ্ট্রীয় জ্যোতিষের আগাম তথ্য দিলাম, দয়া করে ভুল বুঝবেন না। যুদ্ধ আর যুদ্ধ হবে, ধ্বংস হবে সমস্ত মানুষ, আর ধ্বংস হবে দেশ, দেশগুলো হবে সব টুকরো টুকরো। অনেক পরিবর্তন আসছে, সাবধান। তাই সাধু সাবধান। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আপনারা আমার এই কথায় কেউ যেন দয়া করে রাগ না করেন, কারণ আমি ভবিষ্যতের এই বিশ্ববাসীকে দেখতে পাচ্ছি। আমি কোনো নির্দিষ্ট দেশের কথা বলছি না, আমি সমস্ত বিশ্ববাসীর উদ্দেশ্যে এই প্রার্থনা করছি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। দয়া করে আপনারা এর মধ্যে কোনো রাজনৈতিক রং লাগাবেন না, কেন আমি কোনো রাজনৈতিক দল করি না। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। এই কথাই আমাদের বেদ বলেছেন। আর মমাত্মা সর্বভূতাত্মা, আমার আত্মা সর্বভূতের আত্মা। তাই আমি যেন অন্য আত্মার ক্ষতি না করি, এটাই বেদের নির্দেশ। আপনি আপনাকে জানুন, আত্মজ্ঞান লাভ করুন, এটাই আমার প্রার্থনা। আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কমেন্ট করবেন। তাহলে আমি পরবর্তীকালে আরও অনেক এই ধরনের জ্যোতিষের উপরে, হস্তরেখার উপরে, বাস্তুশাস্ত্রের উপরে, নিউমারোলজির উপরে, মেডিকেল অ্যাস্ট্রোলজির উপরে অনেক কিছু বক্তব্য রাখতে পারবো। দয়া করে, আমার বয়স এখন 80-র কাছাকাছি হয়ে গেছে। আমার যদি বয়স কারণে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে দয়া করে আপনারা মার্জনা করবেন। হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়।